মুরগির বাচ্চা পালনে কিছু মারাত্মক ভুল। দেখা যাচ্ছে আপনি মুরগির বাচ্চা ফুটিয়েছেন কিন্তু মুরগির বাচ্চা বাচ্চা না, তাহলে মনে করবেন আপনার এই 60টা ভুল রয়েছে যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো বাচ্চে না। ছোট ভিডিও, মাত্র 3.5 মিনিট বা তার থেকে বেশি। অবশ্যই ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখবেন, একটি লাইক দিয়ে দেবেন। গ্রামের ঘরে ঘরে মুরগি পালন বহু পুরনো ইতিহাস। আমাদের দাদা নানা অথবা নানিদের আমল থেকে মানুষ মুরগি পুষে আসছে, কিন্তু তখনকার অভিজ্ঞতা আর আজকের বাস্তবতা এক নয়। এখন একটু ভুল হলেই দেখা যাচ্ছে বাচ্চা দুর্বল, রোগ আক্রান্ত বা হঠাৎ মারা যাওয়া সমস্যাগুলো হয়ে থাকে। আজ আমি সেই ভুলগুলোর কথা বলবো যেগুলো আমরা না জেনেই করে থাকি। তো বন্ধুরা, শুরু করা যাক। এই ভুলগুলো আপনারা কিন্তু আর কখনোই করবেন না। প্রথম বড় ভুল হচ্ছে তাপের ভুল ব্যবস্থাপনা। বাচ্চা ফুটলে অনেকে মনে করেন বাস কাজ শেষ, কিন্তু আমি বলবো জন্মের পরের সময়টাই সবচেয়ে সংবেদনশীল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বেশি গরম দিলে বাচ্চা হাঁপায়, ঠোঁট খুলে শ্বাস নেয়, আবার ঠান্ডা হলে গা গোল করে দেখা যাচ্ছে সবগুলো একসাথে গাদাগাদি হয়ে বসে থাকে। দুটোতেই দেখা যাচ্ছে বিপদের লক্ষণ। সঠিক তাপ না দিলে বাচ্চা বড় হলেও কিন্তু ভেতরে ভেতরে দুর্বল থেকে যায় এবং ডিমেও আসে অনেক দেরিতে। মুরগির বাচ্চাকে যদি আপনি ব্রুডিং করতে চান, সহজ একটি নিয়ম হচ্ছে যে মুরগির বাচ্চাকে আপনারা একটা পাত্রের মধ্যে রাখবেন, রেখে মাটাকে উপর দিয়ে দিবেন। তারপর আপনারা মা মুরগিটার সাথে বাচ্চাগুলোকে সেখানে রাখবেন। মা মুরগিটা নিজের অনুযায়ী, মা মুরগিটা কিন্তু জানে কীরকম তাপ দিতে হয়, সেভাবে চাইলে আপনারা তাপ মা মুরগি দিয়ে ব্রুডিংটা করাতে পারেন। এটাকে সাধারণত ব্রুডিং বলা হয়ে থাকে। তো তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনারা ব্রুডিং কৃত্রিমভাবেও করতে পারেন একটা লাইট দিয়ে। তো 10টা মুরগির জন্য একটা লাইটই যথেষ্ট। একটা মুরগির বাচ্চার জন্য 2 ওয়াট করে লাইট নির্ধারণ করতে হয়। তো এই হিসাব করে আপনারা লাইট নির্ধারণ করে 1 বিঘা বা 2 বিঘা উপরে আপনারা লাইটটা লাগিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারেন। তবে সেটা বড় বাচ্চা বা বেশি বাচ্চা হলে, কম বাচ্চা হলে না দেওয়াই উত্তম। এরপর আসি দ্বিতীয় ভুলের কথা। দ্বিতীয় ভুল, পরিষ্কার পরিচ্ছন্নতার অবহেলা। যেমন পুরনো খড়, ভেজা লিটার, দুর্গন্ধ। এগুলো খুব নোংরা না, এগুলো হচ্ছে রোগের আস্থানা। দেখা যাচ্ছে মহামারীতে অর্থাৎ বিভিন্ন রোগ হলে সকল মুরগি একসাথে মারা যায়, তার সাথে মুরগির বাচ্চা কিন্তু টিকে থাকে না। মুরগির বাচ্চার ক্ষেত্রে ঠিক একই কথাই কিন্তু প্রযোজ্য। ভেজা জায়গায় বাচ্চা রাখলে ডায়রিয়া, শ্বাসকষ্ট আর পা দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে। মুরগির বাচ্চা মারা যায়, মলে পায়খানা জমে যায়। তৃতীয় ভুল হচ্ছে খাবার দেওয়া, তারপর তাড়াহুড়া বা দেরি। অনেকভাবে একটু পরে দিলেই হবে এরকম মনে কিন্তু আপনাদের আসে যে একটু পরে খাবার দিলেই হবে, কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পর খাবার দিলে মুরগির বাচ্চা গাদাগাদি করে খাবারগুলো খায় এবং অনেকটা ক্ষুধা কিন্তু ওদের লেগে যায়। পরবর্তীতে মুরগি অনেকটা দুর্বল হয়ে পড়ে। আবার কেউ কেউ বাড়তি কিছু খাইয়ে দেয়। বাচ্চার পেট খুবই নাজুক, আপনারা অবশ্যই খাবারটা বুঝে শুনে দিবেন। খাবার হিসেবে আপনারা দিতে পারেন নারিশ স্টার্টার ফিড। এই খাবারটা মুরগির বাচ্চার জন্য খুবই ভালো। তারপর আপনারা পানি যেই একটা সমস্যা করে থাকেন, পানি সঠিকভাবে দেন না। পানি না দিলে কিছুক্ষণ পর, অথবা ধরেন এখন পানি দিচ্ছেন না, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পানি দিচ্ছেন, সবগুলো মুরগির বাচ্চা একসাথে গাদাগাদি করে খাচ্ছে, মুরগির বাচ্চাগুলো ভিজে যাচ্ছে। পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে মারা যেতে বাধ্য হবে। তারপর বন্ধুরা, যেটি রয়েছে পঞ্চম ভুল, আলো ব্যবস্থাপনার ভুল। অনেকে দেখা যাচ্ছে আলো দিলেই ভালো, এই ধারণা সম্পূর্ণ ভুল। আবার একদম অন্ধকারও ক্ষতিকর। ইতিহাসে যেমন দেখা যাচ্ছে আলো অন্ধকার মানুষের জীবনযাত্রা বদলিয়েছে, তেমনি মুরগির বাচ্চার আচরণও দেখা যাচ্ছে অনেক সময় নির্ভর করে। ভুল আলো বাচ্চাকে অস্থির বা অলস করে তোলে। ষষ্ঠ ভুল হচ্ছে ভিড় করে রাখা, অনেকগুলো বাচ্চা একসাথে রাখা। আপনারা অনেকগুলো বাচ্চা একসাথে কখনোই রাখবেন না। সপ্তম ভুল হচ্ছে লক্ষণ বুঝে অবহেলা করা, চুপচাপ বসে থাকা, খাবার কম খাচ্ছে, এইসব লক্ষণকে অনেক সময় আপনারা গুরুত্ব দেন না। এইসব মুরগির বাচ্চাকে আলাদা করে রাখবেন, পরবর্তীতে আপনারা ওদেরকে চিকিৎসা করবেন। আপনাদের শেষে একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মুরগির বাচ্চা পালন শুধু খাবার আর পানি দিয়ে আপনারা পালন করবেন না, এটা যত্ন, পর্যবেক্ষণ আর ধৈর্যের ব্যাপার। আজ যদি এই ছোট ভুলগুলো এড়িয়ে চলেন, তাহলে দেখা যাবে ভবিষ্যতে সুস্থ মুরগির বাচ্চা আপনারা পালন করতে পারবেন। ধন্যবাদ।